বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেল যদি এখনো মনিটাইজেশন অন হয়নি অথবা মনিটাইজেশন অন হয়ে গেছে, তবে এক্ষেত্রেও কিন্তু আপনাকে ইউএস ট্যাক্স ইনফো কমপ্লিট করতে হবে। আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে আপনি কিভাবে ইউএস ট্যাক্স ইনফো কমপ্লিট করবেন। তো এর জন্য আপনি একটি যে কোনো ব্রাউজারে সার্চ করে নেবেন গুগল অ্যাডসেন্স। তো আপনি গুগল অ্যাডসেন্স সার্চ করে নেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন, আপনি সাইন ইন অথবা সাইন আপ করে নেবেন। তো এখানে আপনি সাইন ইন টু কন্টিনিউ টু অ্যাডসেন্স এই ওয়েবসাইটে আপনি ক্লিক করে নেবেন, মানে এখানে যে ওয়েবসাইটটি রয়েছে তো এই অপশনে ক্লিক করে নেওয়ার পর পরবর্তী পেজে চলে আসবে। তো এখানে যদি আপনি সেই যে ইমেল আইডি দিয়ে আপনি করবেন সেই ইমেল আইডি যদি লগ ইন থাকে তো অটোমেটিক হয়ে যাবে, যদি না থাকে তাহলে আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো এইখানে আপনি লেফট সাইড উপরের দিকে কর্নারে আপনি 3 বার একটি অপশন দেখতে পাবেন, তো এই অপশনে আপনি ক্লিক করে নেবেন। এই অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন পেমেন্টস একটি অপশন থাকবে। তো আপনি পেমেন্টস অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনি পেমেন্টস ইনফো অপশনে ক্লিক করে নেবেন। এই অপশনে ক্লিক করে নেওয়ার পর পরবর্তী পেজ ওপেন হবে। তো এখানে আপনি অ্যাডসেন্স রয়েছে ইন্ডিয়া, তো আপনি এখানে অ্যাডসেন্স যেটা রয়েছে এখানে আপনি ইউটিউব যে অপশন সেটা আপনি এখানে ওপেন করে দেবেন, অথবা আপনি ডাইরেক্টলি ম্যানেজ সেটিংস অপশনে গিয়েও কিন্তু আপনি এটা করে নিতে পারেন। যাই হোক, তো আপনি ম্যানেজ সেটিংস অপশনে ক্লিক করে নেবেন, ঠিক আছে। তো এই অপশনে ক্লিক করে নেওয়ার পর পরবর্তী যে পেজ থাকবে সেই পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো ম্যানেজ সেটিংস অপশনে আমি ক্লিক করে নেব। এই ম্যানেজ সেটিংস অপশনে ক্লিক করে নেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে আসবেন। নিচের দিকে স্ক্রল করে আসার পর আপনি এখানে দেখতে পাবেন যেটা রয়েছে ইউএস ট্যাক্স ইনফো। তো আপনার এখানে অ্যাড্রেস ভুল থাকলে অ্যাড্রেস ঠিক করে নেবেন। তো ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো আপনি অপশনে ক্লিক করে নেওয়ার পর ম্যানেজ ট্যাক্স ইনফো অপশনে ক্লিক করে নেবেন। এই অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনি অ্যাড ট্যাক্স ইনফো অপশনে ক্লিক করে নেওয়ার পর নিচের দিকে আসবেন, আসার পর স্টার্ট ফ্রম অপশন থাকবে। তো আপনি চাইলে এখানে আপনি স্টার্ট করে নেবেন, ঠিক আছে। যাই হোক, তো এরপর এখানে আবারও আপনাকে পাসওয়ার্ডটা দিতে বলেছে। তো আপনার যদি সেই ইমেল এখানে লগ ইন থাকে তো অটোমেটিক কিন্তু এটি সাইন আপ হয়ে যাবে। তো এরপর আপনি নিচের দিকে আসবেন, আসার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। তো আপনি এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেবেন। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেওয়ার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। নেক্সট অপশনে ক্লিক করে নেওয়ার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো পরবর্তী পেজে আপনি নো অপশনে ক্লিক করে নেবেন। তো আমি যেভাবে বলছি আপনারা ঠিক সেই সেমভাবেই করবেন। তো আপনি নেক্সট অপশনে ক্লিক করে নেওয়ার পর পরবর্তী পেজে ওপেন হয়ে যাবে, মানে পরবর্তী পেজে চলে আসবেন, মানে পরবর্তী স্টেপে আসবেন। যাই হোক, তো এখানে আপনি বি ডাব্লিউ বি বিইএন যেটা রয়েছে এটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি স্টার্ট বিবিইএন করে নেবেন। তো এরপর আপনি এখানে দেখতে পাবেন এখানে অনেক কিছু থাকবে। তো আপনি এখানে এখানে এইসব কিছু আপনাকে করতে হবে না, এগুলো অপশনাল রয়েছে। তো আপনি এখানে নিচের দিকে আসলেই আপনার সিটিজেন যেটা রয়েছে তো আপনি এখানে সিলেক্ট করে নেবেন কি আসে। এই অপশনে ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আপনার ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। ইন্ডিয়া সিলেক্ট করে নেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন, আসার পর এখানে আপনার যেটা চাইবে প্যান কার্ড নাম্বার আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। নেক্সট অপশনে ক্লিক করে নেওয়ার পর পরবর্তী স্টেপ চলে আসবে। তো পরবর্তী স্টেপে আপনি এই বক্স যে দেখতে পাচ্ছেন এই বক্সে আপনি টিক দিয়ে নেবেন। আপনার যে আগের অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস কিন্তু এখানে অটোমেটিক ফিল হয়ে যাবে, ঠিক আছে, বক্সে টিক দিয়ে নিলে। তো এরপর আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনার অ্যাড্রেস সমস্ত কিছুই অটোমেটিক ফিল হয়ে গেছে। যদি ভুল থাকে তো আপনারা কারেকশন করে নেবেন। এরপর এই বক্সে টিক দিয়ে নেওয়ার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। নেক্সট অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনি এখানে ইয়েস অপশনে ক্লিক করে নেবেন। এরপর বক্সের টিক দিয়ে নেবেন। বক্সের টিক দিয়ে নেওয়ার পর আপনার যে কান্ট্রি রয়েছে কান্ট্রি আপনি সিলেক্ট করে নেবেন। কান্ট্রি সিলেক্ট করে নেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন, ঠিক আছে। নিচের দিকে আসার পরে আপনি এইখানে অপশন রয়েছে। তো আপনি এই সব অপশনগুলি টিক দিয়ে নেবেন, ঠিক আছে। অপশনে টিক দিয়ে নেওয়ার পর আপনি এইখানে আর্টিকেল 7 অ্যান্ড প্যারাগ্রাফ 1 আপনি সিলেক্ট করে নেবেন। এখানেও আপনি 0% যেটা রয়েছে এটা সিলেক্ট করে নেবেন। এরপর এই বক্সে টিক দিয়ে নেবেন। বক্সেও টিক দিয়ে নেওয়ার পর আপনি বক্সে টিক দিয়ে নেবেন। এরপর এই যে বক্স রয়েছে নিচের একটা বক্স রয়েছে, এই নিচের যেটা রয়েছে মেনশন মোশন, ঠিক আছে, এই বক্সে টিক দিয়ে নেওয়ার পর মোশন পিকচার এখানে আপনি আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2 এর 2। এরপর এখানে আপনি 50% সিলেক্ট করে নেবেন। তো আপনি এখানে 50% দেবেন এবং বক্সের টিক দিয়ে নেবেন। এরপর এই বক্সেও টিক দিয়ে নেবেন অদার কপিরাইট এখানে, এবং আর্টিকেলস অ্যান্ড প্যারাগ্রাফ যেটা রয়েছে আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2A 2। এরপর এই বক্সে 50% আপনি সিলেক্ট করে নেবেন। 50% সিলেক্ট করে নেওয়ার পর আপনি যে নিচে একটি বক্স দেখতে পাবেন এই বক্সেও আপনি টিক দিয়ে নেবেন, ঠিক আছে। তো আপনি বক্সে টিক দিয়ে নেওয়ার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করে নেবেন এবং পেজটি লোডিং হবে। তো আপনি নেক্সট অপশনে টাচ করে নেবেন।
তো নেক্সট অপশনে টাচ করে নেওয়ার পর পেজটি লোডিং হয়ে যাওয়ার পর পেজটি ওপেন হয়ে যাবে। তো এরপর আপনি নিচে যেটি দেখতে পাবেন, তো আপনি এই বক্সে যেটা রয়েছে আপনি নো অপশনে টাচ করে নেওয়ার পর বক্সে টিক দিয়ে নেবেন। এরপর এই যে বক্স দেখতে পাবেন উপরে একটি, যে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিভিউড, তো আপনি এই বক্সে টিক দিয়ে নেবেন, ঠিক আছে। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। তো এখানে আপনি যেগুলি করেছিলেন ফর্ম ফিল আপ সেগুলি রয়েছে। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। নেক্সট অপশনে ক্লিক করে নেওয়ার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো পরবর্তী পেজে চলে আসবেন স্টেপে যেটা রয়েছে, এবং এই স্টেপে আপনি এই বক্সের টিক দিয়ে নেবেন, ঠিক আছে, আন্ডার যেটা রয়েছে অপশন। তো আপনি এই বক্সেও টিক দিয়ে নেবেন আই সার্টিফাই, ঠিক আছে, অপশন আপনি টিক দিয়ে নেবেন আন্ডার যেটা রয়েছে। তো আপনি চাইলে পড়ে নিতে পারেন। এরপর নিচের দিকে আসবেন, এই বক্সের টিক দিয়ে নেওয়ার পর আপনি নিচে আসবেন, বক্সের টিক দিয়ে নেবেন। এরপর এখানে আপনি বক্সে টিক দেওয়ার পর আপনার যে আইডিগুলি রয়েছে এই আইডিগুলি কত সালের মধ্যে আপনি কালেকশন করেছিলেন কিনা সেটা আপনি একটা বসিয়ে দেবেন, আনুমানিক ডেট মানে ইয়ার বসিয়ে দেবেন। চাইলে আপনি ডিসক্রিপশনে দিতে পারেন, অপশন রয়েছে এটা। এরপর আপনি নিচের দিকে আসবেন, ঠিক আছে। তো আপনি নিচের দিকে আসার পর আপনার যে পেজটা রয়েছে পেজটাতে কি লেখা রয়েছে চাইলে আপনারা এগুলি পড়ে নিতে পারেন। এবং বক্সে যেটা রয়েছে সেটা আপনি এই বক্সে ইয়েস অপশনে ক্লিক করে নেবেন, ঠিক আছে। ইয়েস অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনি সাবমিট অপশনে আপনার ফুল নেম দেওয়া নেওয়ার পর আপনি সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। এরপর আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর আপনার অ্যাড্রেস কি কি রয়েছে, আপনি যেগুলি ফর্ম ফিল আপ করেছিলেন সেই সব সম্পর্কে রয়েছে এখানে লেখা। তো আপনি এখানে সাবমিট করে নেবেন, ঠিক আছে, সাবমিট ডকুমেন্টস করে নেবেন। এবং এখানে আপনাকে একটি ডকুমেন্টস আপলোড করতে বলা হয়েছে। তো আপনি আপনার যে ডকুমেন্টস থাকবে, যে আইডি থাকবে গভর্নমেন্ট অথরাইজ আইডি, আপনি এখানে আপলোড করে নেবেন। এরপর আপনি সাবমিট ডকুমেন্টস যেটা রয়েছে, ঠিক আছে, ডকুমেন্টস অপশনে ক্লিক করে নেবেন। এরপর আপনার সেই ডকুমেন্টসটি সাবমিট হয়ে যাবে। এরপর আপনি গট ইট অপশনে ক্লিক করে নেবেন, মানে আপনার যে ইউএস ট্যাক্স ইনফো সেটা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে সহজে আপনি আপনার যে ইউএস ট্যাক্স রয়েছে সেটা যদি আপনি কমপ্লিট না করে থাকেন এইভাবে সহজেই কমপ্লিট করে নেবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।